আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছো, তোমাদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 2 এর লাস্ট অধ্যায় পাইথন প্রোগ্রাম নিয়ে আজকের রাজু একাডেমি থেকে বিস্তারিত ক্লাসটা থাকবে। তো এই ক্লাসটা করলে তোমরা সবকিছু একদম পেয়ে যাবা। আমাদের লাস্ট পর্ব এটা এই অধ্যায় থেকে। তো এটা হচ্ছে অধ্যায় ৪ পাইথন প্রোগ্রামিং। এর বেশ কিছু উপঅধ্যায় রয়েছে। আর আমাদের সাজেশন যেটা রয়েছে আমরা যদি একটু দেখি সংক্ষিপ্ত যে প্রশ্ন রয়েছে, এখানে 4.1, 2, 3 4টা পার্ট আছে। ঠিক আছে? তো প্রত্যেকটা অংশ নিয়ে আমাদের ধারাবাহিক আলোচনা থাকবে। তো ১ম এ আমরা চলে যাচ্ছি আমাদের জন্য। তো চলো আমরা পাইথন প্রোগ্রামে চলে যাচ্ছি। এখানে প্রতিটা প্রশ্নের মান কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ২ মার্ক করে। তো ১ম প্রশ্নটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এর বৈশিষ্ট্য লেখো। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ২০২৩ সালে এসেছিল। তারপরে ২ নাম্বারটা পাইথন কেন জনপ্রিয়? তা লেখো। ৩ নম্বরে পাইথন প্রোগ্রামের বৈশিষ্ট্য লেখো। আর এরপরে ৪ নম্বর হচ্ছে অ্যালগরিদম কি এর প্রয়োজনীয়তা লেখো। এই ৪ টার মধ্যে মাথায় রাখো, এই ৪ টা যে প্রশ্ন রয়েছে, এই ৪ টার মধ্যে অন্তপক্ষে একটা প্রশ্ন মিনিমাম কমন পাবা। ঠিক আছে? একটু ভালোভাবে তোমরা পড়াশোনা করবা। পাইথন যে রয়েছে আশা করি তোমাদের খুবই উপকার হবে। তো এরপরে যে প্রশ্ন আছে দেখো, ফ্লোচার্টের বৈশিষ্ট্যগুলো লেখো। এটা হলো ৫। ৬ হচ্ছে অ্যালগরিদম ফ্লোচার্টের মধ্যে পার্থক্য লেখো। পাইথন ডেটা টাইপ কি ব্যাখ্যা করো। এই হচ্ছে ৭ টা প্রশ্ন দেয়া আছে। তো এই ৭ টার মধ্যে একটা মিনিমাম যেকোনো একটা এবার তোমাদের পরীক্ষায় কিন্তু চলে আসবে। যে সাজেশনটা দেয়া আছে এই যে দেখো। একদম হুবাহু কমন পাবে এই ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩১। এই ৭ টার মধ্যে মিনিমাম একটা। ঠিক আছে? তো এরপরে আমরা এইটার উপঅধ্যায় যে এক রয়েছে তার রচনামূলক প্রশ্নে যদি যাই, প্রোগ্রামিং কি হাই লেভেল ও লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য লিখো। এটা ২০২৩ সালে এসেছিল। মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেনস। প্রোগ্রাম বলতে মূলত ধারাবাহিকভাবে লিখিত কর্মকাণ্ড বা নির্দেশন সমূহকে বোঝায়। কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের বোধগম্য ভাষায় লিখিত একগুচ্ছ নির্দেশনামালার সমষ্টি হচ্ছে প্রোগ্রাম। তো এটা আমি পড়তেছি না, তোমরা এখান থেকে হাই লেভেল এবং লো ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্যগুলো পড়বা। তারপরে হচ্ছে পাইথন প্রোগ্রামের বৈশিষ্ট্যগুলো লেখো। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা এই অধ্যায় থেকে। আচ্ছা, তারপর নেক্সট প্রশ্নটা হচ্ছে ৩ নাম্বার, ফ্লোচার্টে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্রতীকসমূহ বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা, এবার আসার প্রবল সম্ভাবনা আছে ফ্লোচার্ট রিলেটেড। তারপরে ৪ নম্বরটা হচ্ছে কোনো সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক তা নির্ণয়ের জন্য অ্যালগরিদম বা ফ্লোচার্ট নির্ণয় করো। তো এই প্রশ্নগুলো প্রায় পরীক্ষায় কিন্তু চলে আসে। এগুলো লেখার এই স্টেপগুলো তোমাকে যদি লিখতে পারো, এই স্টেপগুলা, তাহলে কিন্তু হয়ে যাবে। এই স্টেপগুলোই হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে? তাই এগুলো তোমাকে লিখতে হবে। ঠিক আছে? স্টার্ট তোমাকে লিখতে হবে। স্টার্ট ইনপুট n, তারপরে এই ইনপুটে ২ টো পার্ট হতে পারে। ইফ n 0 এর বড়, সমান বা বড়, কারণ ধনাত্মক বা ঋণাত্মক, হ্যাঁ? 0 থেকে যদি n বড় হয় তাহলে সেটা ধনাত্মক হবে। ঠিক আছে? ইফ ধনাত্মক যদি হয় উপরের এই দিকটা থাকবে পজিটিভ, আর বাম দিকটা যদি ছোট হয়, আ 0 ছোট এদিকে হয়, তাহলে সেটা হচ্ছে নেগেটিভ। তারপরে পজিটিভ আর নেগেটিভ একসাথে থাকবে এবং ইন্ট। তো এইটা কিন্তু আশা করি তোমরা বুঝতে পেরেছ। এটা পরীক্ষা আসার বা সম্ভাবনা আছে, হ্যাঁ? তারপরে যদি আসো, কম্পাইলার ও ইন্টারপ্রেসের মধ্যে পার্থক্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। পাইথন আইডেন্টিফায়ার ও ভেরিয়েবলের মধ্যে পার্থক্য লেখো। বিএমটিউ ২০২৫ সালের পরীক্ষায় এসেছিল। ৭ নম্বরে পাইথন প্রোগ্রামিংয়ের ডেটা টাইপ বর্ণনা করো। ২০২৪ এবং ২৫ সালে এই প্রশ্নটা এসেছিল। খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এবছরের জন্যও। আচ্ছা, নেক্সট, বিভিন্ন ধরনের পাইথন অপারেটর নাম ও কাজ বর্ণনা করো। এটা ২০২৪ সালে এসেছিল। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাই খুব ভালোভাবে তোমরা কিন্তু এই প্রশ্নটা সলভ করবা। আচ্ছা, এরপর আমরা উপঅধ্যায় ৪.২ কম্পিউটার পাইথন কন্ট্রোল স্ট্রাকচার। তো এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে, ইফ পাইথন ইফ স্টেটমেন্ট এর সিনট্যাক্স কি? এটা ২ নম্বর পাইথন ইফ ইলস স্টেটমেন্ট এর সিনট্যাক্স কি? এটা লিখতে হবে। ৩ নম্বরে নেস্টেড ইফ স্টেটমেন্ট এর ফ্লোচার্ট অঙ্কন করো, এইটা। তারপরে ৪ নম্বরে পাইথনের ফর লুপ স্টেটমেন্ট সম্পর্কে লেখো।
5 নম্বরে হোয়াইল লুপ স্টেটমেন্ট সম্পর্কে লেখো। 6 নম্বরে ফর ও হচ্ছে হোয়াইল লুপের পার্থক্য কী লিখতে হবে। আর রচনামূলক প্রশ্ন করতে হবে, পাইথন প্রোগ্রামিংয়ের ইফ স্টেটমেন্ট উদাহরণসমূহ ব্যাখ্যা করো। 2 নম্বর পাইথন ইনডেন্টেশন হ্যাঁ কী এবং কেন গুরুত্বপূর্ণ বর্ণনা করো। 3 নম্বর বোর্ড থেকে যে কোনো ধনাত্মক ইন্টিজার সংখ্যা ইনপুট নিয়ে জোড় এবং বিজোড় সংখ্যা যোগফল নির্ণয়ের হোয়াইল লুপ ব্যবহার করে পাইথন প্রোগ্রাম লেখো। তো এই প্রশ্নটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এবার তোমাদের পরীক্ষার জন্য। একটু ভালোভাবে তোমরা সলভ করবা। ওকে, তারপরে 4 নম্বরে কিবোর্ড থেকে ত্রিভুজের ভূমি ও উচ্চতা নির্ণয়ের জন্য পাইথন প্রোগ্রাম লেখো এবং আউটপুট দেখাও। এইটা ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। বেস, ইনপুট, আউটপুট এগুলা কিন্তু আসবে পরীক্ষায়। হ্যাঁ, আচ্ছা, তারপর ফারেনহাইট স্কেলকে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তরের জন্য পাইথন প্রোগ্রাম লেখো এবং আউটপুট দেখাও। তারপরে 6 নম্বর রয়েছে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের পাইথন প্রোগ্রাম লেখো। এটা 2024 সালে এসেছিল। তারপরে 7 নম্বর কোনো সংখ্যা লিপ ইয়ার বা অধিবর্ষ কিনা তা যাচাই করার প্রোগ্রামসমূহ লেখো। এটা 7 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে আমরা উপাধ্যায় যদি 4.3-এ যাই, পাইথনের লিস্ট, ট্যাপল ও ফাংশন। তো এখান থেকে পাইথন আমরা সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো পড়তে হবে, পাইথন লিস্টের আইটেম আপডেটিং সম্পর্কে লেখো। 2 পাইথন লিস্টের আইটেমের কনক্যাটিনেশন সম্পর্কে লেখো। 3 পাইথন লিস্ট ও ট্যাপলের মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর ইউজার ডিফাইন্ড ফাংশন এবং ল্যাবরেটরি ফাংশনের মধ্যে পার্থক্য দেখো। ইম্পর্টেন্ট রয়েছে এই প্রশ্নটা। আচ্ছা, এগুলো পড়লে এখান থেকে হয়ে যাবে এবং রচনামূলক প্রশ্ন পড়তে হবে, যে প্রশ্নগুলো পাইথন লিস্ট এবং অ্যারের মধ্যে পার্থক্য লেখো। 2 ফাংশন কি, ফাংশনের প্রয়োজনীয়তা, এইটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়তে হবে। এরপরেরটা হচ্ছে পাইথনের ফাংশন আর্গুমেন্ট কত প্রকার ও কী কী, হচ্ছে রিকোয়ার্ড আর্গুমেন্ট, কিওয়ার্ড আর্গুমেন্ট সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো। এইটা লাস্ট হচ্ছে পার্টটা রয়েছে পাইথনের ডিকশনারি ও ফাইল। ডিকশনারি আইটেম বলতে কি বোঝায়, পাইথন ডিকশনারি ব্যবহৃত মুটেবল বা ইমুটেবল ডাটা টাইপগুলোর নাম লেখো। আর পাইথনের বেসিক ফাইল অপারেটরগুলো লেখো। সো এই 3টা প্রশ্ন এখান থেকে পড়তে হবে পাইথন ডিকশনারি ফাইল থেকে। হ্যাঁ, তারপরে রচনামূলক প্রশ্ন পড়তে হবে, পাইথনের প্রোগ্রামিংয়ের ডিকশনারি এর গঠন উদাহরণ সহ বর্ণনা করো। এটা একটা পাইথনের ফাইল মেথড বর্ণনা করো। ঠিক আছে, এই প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ তোমরা যে কোনো প্রশ্ন পরীক্ষা আসলে তুমি কিন্তু লিখতে পারবা। ঠিক আছে, তো এই হচ্ছে সম্পূর্ণ সাজেশনটা। আশা করি তোমাদের উপকার হবে পরীক্ষায়। আর কেমন হয়েছে তোমাদের প্রস্তুতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সাজেশন নেওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবে। আর অবশ্যই আমাদের পেজটাকে এখনও ফলো করে না থাকলে আমাদের পেজটাকে ফলো করে নাও। আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ।